EMRS PGT ম্যাথ 2023 এর PIQ সিরিজে এর পরের প্রশ্নটি হলো 1 2 3, কোশ্চেন নাম্বার 1 2 3 আমরা সলিউশন করব। চলো কোশ্চেনটি দেখা যাক। যে বলছে দেয়ার আর 10 points in a plane. Out of these 6 are collinear. If n is the number of triangles formed by joining the points, তাহলে n এর ভ্যালুর একটা টার্গেট রয়েছে, n কোথা থেকে কোথায় যাচ্ছে, কত ভ্যালু দেবে দেখা যাক। তাহলে এখানে 10টা পয়েন্ট কোলিনিয়ার নয়। প্রথম কথা আমি ধরেছি আমার এই কন্ডিশনটা দেয়া নেই, 6টা পয়েন্ট কোলিনিয়ার নয় বলেছে, কোলিনিয়ার বলেছে। তাহলে আমি 10টা পয়েন্টে আমাদের উইদাউট এনি রেস্ট্রিকশন আছে। তাহলে স্বাভাবিক ট্রায়াঙ্গেল কটা তৈরি করতে পারতাম? 10C3, 10C3 মিনস ক্যালকুলেশন করলে 10 ইন্টু 9 ইন্টু 10 9 8 বাই 3 ইন্টু 2। ওকে, তাহলে 3 দিয়ে 3, 2 দিয়ে 4, তাহলে হয়ে গেল 120। ওকে, তাহলে যদি কোলিনিয়ার কেউ না হতো, কোনো কন্ডিশন না থাকতো, রেস্ট্রিকশন না থাকতো, তাহলে আমার হয়ে যেত 120। ওকে, এবারে রেস্ট্রিকশন যে 6টা পয়েন্ট দিয়েছে, 6টা পয়েন্ট যদি রেস্ট্রিক্টেড, 6টা পয়েন্ট যখন রয়েছে তখন তার মধ্যে থেকে আমি কোলিনিয়ার যেহেতু বলছি, তাহলে 3টে করে পয়েন্ট নিয়ে ভাবতে পারি। ধরে নিচ্ছি যে any 3 points chosen from these 6 points will not form a triangle. তাহলে এইরকম 3টে পয়েন্ট চুজ করার প্রসেসটা আমার কত হবে? 3টে পয়েন্ট চুজ করবো, সেটা হবে 6C3। অবশ্যই 6C3 মানে কত? 6 ইন্টু 5 ইন্টু 4 বাই 3 ইন্টু 2 যাচ্ছে। তাহলে এখানেও 3 2 এটা কেটে দিলে 6 হলো, তাহলে আমার পড়ে থাকছে 20। ওকে, এই 20 আর 120। এবারে বলছে যে কতগুলো ট্রায়াঙ্গেল তৈরি করা যায়। এই চয়েসটার উপর এবার আমার ডিপেন্ড করছে। তাহলে আমার আলটিমেটলি 120 মাইনাস 20, তার মানে 100। তাহলে ম্যাক্সিমাম, মানে এটা ম্যাক্সিমাম আমি 100টা তৈরি করতে পারবো, বাকি পয়েন্টগুলোর অবস্থান আমি জানি না। তাহলে ম্যাক্সিমাম 100। তাহলে আমার এই কন্ডিশন ওয়াইজ তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা হবে না, 190 এটা হচ্ছে না, 140 থেকে 190 হবে না। এইবারে এইটা বোঝার 100 থেকে 140 না 100 কম। অবশ্যই আমি ম্যাক্সিমাম যেহেতু 100 পাচ্ছি, তাহলে আমার 100 লেজন এইটাও হচ্ছে না, পড়ে থাকছে n লেসার ইকাল টু 100। তাহলে অপশান 1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। ওকে, নেক্সট প্রবলেমটি আমরা করব। নেক্সট প্রবলেম হচ্ছে এ ফাংশন অফ এফ ফ্রম দ্য সেট of natural numbers to integers defined by fx equal to n minus 1 by 2, যেখানে n odd and even n by 2। তাহলে এই ফাংশনটা 1 2 but not 1 1, 1 1 and 1 2 both, neither 1 1 nor 1 2 আর 1 1 1 2, এটা দেখতে হবে। চলো দেখা যাক। সরি, এইখানটায় প্রশ্নটা একটু আমার টাইপিং মিস্টেক ছিল, আমি জাস্ট দেখলাম। সেটা হচ্ছে এখানে n মাইনাস 2 আগে একটা মাইনাস রয়েছে। ওকে, আমি রেড দিয়ে দিই, সবচেয়ে ভালো হবে। এখানটা একটা মাইনাস n বাই 2 ছিল মেন কোশ্চেনটিতে, যখন n ইভেন তখন মাইনাস n বাই 2। তাহলে অঙ্কটা কী হবে চলো দেখা যাক। প্রথমত আমি ইনজেক্টিভিটি চেস্ট করব। ইনজেক্টিভিটি চেস্ট করতে গেলে আমি ধরে নিচ্ছি প্রথমে দুটোই আমার অড নাম্বার, মানে n1 n2। আমি n1 আর n2, আচ্ছা n1 n2 না xy লিখি, লেখার সুবিধা হবে। x আর y দুটোই অড, দুটোই অড যদি হয়, তাহলে যদি আমার fx ইকুয়াল টু fy আমি ধরে নিচ্ছি, তাহলে কি হচ্ছে? অবভিয়াসলি x মাইনাস 1 বাই 2 সমান y মাইনাস 1 বাই 2 ইমপ্লাই করছে x ইকুয়ালস টু y। আবার আমার ধরে নিচ্ছি আর একটা, সেটা হলো এক্স ওয়াই বোথ ইভেন, তখনও মাইনাস এক্স বাই 2 ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই 2, এটা ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু ওয়াই। সুতরাং 1 1 হচ্ছে।
1 যখন হচ্ছে তখন আমার অপশান ফার্স্ট অপশান এটা হচ্ছে না, ফার্স্ট অপশানটাকে আমরা ভুল বলছি, অ্যান্ড নেদার 1 আর নট 1 2 এটাও ভুল বলছি। আমার পড়ে থাকলো 2 অ্যান্ড 3। এবারে অন টু টেস্ট করব। অন টু টেস্ট করার জন্য আচ্ছা এখানে একটা বাদ দিলাম, দুটোই অড দুটোই ইভেন নিলাম। এমনও তো হতে পারে আমার একটা অড একটা ইভেন, একটা 1 ইজ অড অ্যান্ড 1 ইজ ইভেন। তাহলে আমি যদি এরকম ধরি তখন আমার হয়ে যাবে, এটা একটা অবশ্যই ভালো বিষয়, যখন অড, আচ্ছা এই ক্যালকুলেশনটা আমি স্ক্রিন করার আগে একটুখানি বলি যে আমার অড রয়েছে এক্স, আমি ধরে নিচ্ছি আমার এক্স অড আর ওয়াই ইভেন, এক্স অড আর ওয়াইকে ইভেন ধরলাম। তাহলে এক্স অড হলে কি হবে, এক্স মাইনাস 1/2 সমান ইভেন যেহেতু ওয়াই তাহলে -y/2। এটা আমি f(x)=5 ধরেছি। এবার এখান থেকে আমি যদি x=y দেখাতে পারবো কি, চেক করা যাক। এটার মানে হয়ে যাচ্ছে x-1 equals to -y. Okay, that means x plus y equals to 1. That means x plus y equals to 1. x plus y equals to 1 হলে এটা ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে হতে পারে না, যেহেতু সেট অফ ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে, অবভিয়াসলি সেট অফ ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে, এই কেসটা ঘটতে পারে না যে ন্যাচারাল নাম্বার হবে আবার দুটো, একটা অড একটা ইভেনের যোগফল 1 হবে, এটা হতে পারে না। সুতরাং এই কেসটা আমাদের অড কেস, বাদ যাক। তাহলে আমাদের আর পড়ে থাকলে এবার দেখাতে হবে কি, যে 1 দেখানো হয়ে গেল, আমাদের অন টু কিনা টেস্ট করতে হবে। অন টু টেস্ট করতে গেলে আমাদের দেখি যে কোনো একটা ব্যাপারে ভ্যালু নেব, যে ভ্যালুটার জন্য আমি একটা প্রি ইমেজ পাবো। হ্যাঁ, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রি ইমেজ পাবো। যখন আমি অড, এটা লেখার দরকারই নেই, অড যখন ধরবো তখন অবভিয়াসলি সেখান থেকে 1 সাবস্ট্রেট করলে যেটা হবে সেটা একটা ইভেন হবে, তাকে 2 দিয়ে ডিভাইড যাবে, সুতরাং একটা আমি ন্যাচারাল নাম্বার পেয়ে যাব। আবার একই সাথে ইভেন যখন ধরব তখন ইভেনের ক্ষেত্রেও আমরা একই জিনিস পেয়ে যাব। ওকে, আবার দেখা যাচ্ছে যখন n/2 নিচ্ছি তখনও আমি প্রিমেজ পাচ্ছি। এখন প্রশ্ন, ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো যে আমার রাইট সাইডে যে ইন্টিজার্স বলেছে তার মধ্যে যদি আমি 0 নিয়ে ফেলি, তো রাইট সাইডে যখন 0 নেব তখন কার জিরোর প্রিমেজ কী হবে, জিরোর প্রিমেজ তখন কিন্তু 1 হবে। একটু চেক করলে বোঝা যাবে 0 = n-1/2, দ্যাট ইজ n=1। সুতরাং লেফটে যখন ন্যাচারাল 1 পাবো তখন রাইটে প্রি ইমেজ হিসেবে তখন আমি 0 পাবো। অন্যদিকে 2 লেফটে যখন আমি 2 নিচ্ছি, এইভাবে প্রত্যেকটা আমি ভ্যালু পরপর পেয়ে যাব। সুতরাং এটা আমার হয়ে যাচ্ছে 1 1 অ্যান্ড অন টু বোথ, 1 1 অ্যান্ড অন টু বোথ হচ্ছে রেজাল্ট। তো অ্যান্সার হয়ে যাচ্ছে 2। ওকে, আমাদের নেক্সট প্রবলেম হলো আলফা অ্যান্ড বিটা রুটস অফ the equation x² plus x plus 1 = 0, then this matrix. ওকে, এখানে আলফা বিটা রুট বলেছে, তাহলে এটা ইজিলি এটা 1-এর ঘনমূল দুটোই হবে 1 ব্যতীত, সেই হিসেব করলে পেয়ে যাব। যেহেতু এটা 1 ওমেগা ওমেগা স্কোয়ার হিসেবে সাজানো আছে, তাহলে আমরা জাস্ট এই ম্যাট্রিক্সটাকে গুণ করে দিই। এই ম্যাট্রিক্সটাকে গুণ করে দিলে আমরা এখানে পাবো কত, আলফা প্লাস বিটা, বিটা প্লাস বিটা স্কোয়ার, আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা, অ্যান্ড আলফা বিটা প্লাস আলফা বিটা মানে 2 আলফা বিটা। ওকে,
যেহেতু আলফা অ্যান্ড বিটা রুট অফ দ্য ইকুয়েশান, তাহলে এই ইকুয়েশান থেকে আমরা কি পাচ্ছি, আলফা বিটাকে যদি আমরা পুট করে দিই তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পাবো এখানে আমরা রুট, যেহেতু ঘনমূল দুটো, তাহলে মানে রুলস ওয়াইজ কী হচ্ছে, আমার যেহেতু ঘনমূল তাহলে 1 প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 চলে আসছে। আবার ঘনমূল দুটোর গুণফল আলফা বিটা করলে মানে ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা কিউব হয়, দ্যাট ইজ 1 হয়ে যাচ্ছে। তাহলে জাস্ট এই মানগুলো আমরা বসিয়ে দিই। আবার আলফা ইকাল টু বিটা স্কোয়ার, আবার বিটা ইকাল টু আলফা স্কোয়ার, এইভাবে যদি ভ্যালুগুলো আমি ট্রিট করি তাহলে আলফা প্লাস বিটা এটা পেয়ে যাব কত, -1, বিটা প্লাস বিটা স্কোয়ার মানে বিটা প্লাস আলফা, তার মানে সেটাও পাবো -1, অ্যান্ড আলফা স্কোয়ার প্লাস আলফা সেটাও পাবো -1, 2 আলফা বিটা মিনস 2। সুতরাং আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান 1 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা বলছে 126। এখানে 126 যে প্রবলেম বলছে, একটা ফাংশন দেওয়া রয়েছে x³ - 3a - 2x² + 3x + 7 for some a belongs to r increasing in this and decreasing in this, then the root of the equation this each. ওকে, অত্যন্ত সুন্দর একটা অঙ্ক রয়েছে এটা 126 প্রবলেম। এখানে বলছে যে আমার এই ফাংশনটা যেটা হলো f(x) = x³ - 3 × a - 2x² + 3x + 7, a belongs to capital R, increasing in 0, 1 and decreasing in close 1, 5. That means f'1 যদি আমি বের করি তাহলে কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমার ফার্স্ট টার্গেট হলো f(x) যেটা দিয়েছে সেটা সিম্পল ডেরিভেটিভ করে দাও, f'(x) মানে কত, তাহলে 3x² মাইনাস 3 × 6 a - 2x প্লাস 3a এই ভ্যালুটাকে আমরা এবার ইকুয়াল টু 0 করে দিই, f'1 এবার আমরা 0 করে দিচ্ছি। তাহলে এক্সের জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে 3 - 6 × a - 2 প্লাস 3a ইকুয়াল টু 0। তাহলে 6 এ 3a 6 2 2 7 12 12 3 15 15 3a ইকুয়ালস টু, তাহলে আমরা পেয়ে গেলাম 5, a ইকুয়ালস টু 5। এই ভ্যালুটা আমরা কাজে লাগাবো। a ইকুয়াল টু 5 হলে আমার ইকুয়েশনটা দাঁড়িয়ে গেল, ফাংশনটা দাঁড়িয়ে গেল কি হিসেবে, রিরাইট করি, x³ মাইনাস 5 - 2 3 3 3 9x² প্লাস 15x প্লাস 7। ওকে, এইটা যখন হয়েছে তখন এবার আমার টার্গেট হলো দিস, f(x - 14/x - 1 হোল² যদি ইকুয়াল টু 0 হয় তাহলে f(x - 14) সমান করতে হবে f(x - 14), এইটা ইকুয়াল টু হবে x³ মাইনাস 9x² প্লাস 15x, এখান থেকে 14 বাদ দিলে -7 ইকুয়াল টু 0। আচ্ছা, এইবারে এখানেই ইম্পর্টেন্ট ব্যাপার যে x নট ইকুয়াল টু 1 বলেছে, তাহলে x নট ইকুয়াল টু 1 বললে আমরা এটাকে অ্যাকচুয়ালি ফ্যাক্টর করব। ফ্যাক্টর করে যদি ওপর নিচে x - 1 পেয়ে যায় তাহলে বাদ দিলে যে রেজাল্টটা পাবো না, ওপরে কিউবিক ইকুয়েশান নিচে স্কোয়ার ইকুয়েশান মানে কোয়াড্রিক ইকুয়েশান, ফলে ওপরে 3টে রুট নিচে 2টো রুট। এইবারে x নট ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে x -1 যদি ফ্যাক্টর হয় ওপর নিচে তবেই এই সমীকরণ সিদ্ধ হয়, কারণ এর 2টো রুট x - 1 আকারে আসবে, x - 1 আসবে, অপরটা কত হবে সেটাই হলো অ্যান্সার। তাহলে এইটাকে আমরা একটা কাজ করতে পারি, 0 পুট ফ্যাক্টর করে ফ্যাক্টর তৈরি করতে পারি। তাহলে এক কাজ করি, এখানে আমরা আমাদের
এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 15x মাইনাস 7। আচ্ছা, এটা এক্স ছিল এখানে একটা। আচ্ছা, এটাকে সাজাই আমি প্রথমে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 নিচ্ছি, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার 9x অ্যাডজাস্ট করতে গেলে এখানে একটা মাইনাস 8x নিতে হবে, আবার এক্স মাইনাস 1, তাহলে মাইনাস এক্স মাইনাস 9x স্কোয়ার প্লাস 8x আর 15 অ্যাডজাস্ট করতে গেলে একটা প্লাস 7 নিতে হবে, এক্স মাইনাস 1। ওকে, সেটা যদি নিয়ে নিই তাহলে আমার ফাইনালি হয়ে যাবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7। ওকে, হয়ে গেছে। তাহলে নেক্সট আর একটা লাইন ভেঙে দিলেই পেয়ে যাব এক্স মাইনাস 1, এটাকে অবভিয়াসলি 7 ভেঙে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 7। ওকে, তাহলে আমি যদি ফ্যাক্টর করি তাহলে এই পার্টটা এই স্কোয়ারের সঙ্গে চলে যাচ্ছে, সুতরাং আমার পড়ে থাকছে 7। সো এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0, এটা ইমপ্লাই করছে এক্স ইকুয়াল টু তখন 7, তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন 2। ওকে, চলো আমরা তাহলে 126 পর্যন্ত প্রবলেম হলো, পরবর্তী ভিডিওতে বাকিগুলি দেখব।